দূর থেকে দেখলে চোখে পড়বে দৃষ্টিনন্দন স্থাপত্য, বিশাল ভবন, ঝিনুক আকৃতির ফোয়ারা, প্রশস্ত পার্কিং আর আধুনিক নকশা, সব মিলিয়ে কক্সবাজার আইকনিক রেল স্টেশন। 2023 সালের 11 নভেম্বর উদ্বোধনের পর নিয়মিত ট্রেন চলাচল শুরু হলেও 2.5 বছর পরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্টেশনটির সব কার্যক্রম। পরিকল্পনার বেশিরভাগ অংশই বাস্তবে রূপ নেয়নি। 29 একর জমির উপর 1,87,000 বর্গফুট আয়তনের 6তলা ভবন অনেকটাই এখনও নীরব ও ব্যবহারহীন। অপর্যাপ্ত ফ্যান, চলন্ত সিঁড়ি, লিফট ও অপেক্ষমান কক্ষের সেবা নিয়েও রয়েছে যাত্রীদের অভিযোগ। সার্ভিস যাতে পর্যটকরা পায় সেই ব্যবস্থা করতে হবে। ফরেনার যখন আসবে দেখবে যে বাংলাদেশের এত সুন্দর সুযোগ ব্যবস্থা এখানে আছে, তখন তারা আরও পর্যটন বাড়বে। বসলে দেখা যায় কি পর্যাপ্ত এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, তারপরে গরমের মধ্যে নিয়ে করে বসে থাকতে হয়, গাদাগাদি করে বসে থাকতে হয়, এই আর কি। আসলে যথাযথ হচ্ছে বলে মনে হচ্ছে না। এই যে লকারে ব্যাগ রাখার কথা ছিল বা থারুকমানের হোটেল পাওয়ার কথা ছিল, এগুলা নাই। লিফটগুলা চলে না। সুযোগ সুবিধা, এই যে আপনার হচ্ছে সিঁড়ি, চলন্ত সিঁড়ি, এরপর এখানে একটা রেস্টুরেন্ট করার কথা ছিল, এরপর একটা ওই হোটেল করার কথা ছিল। যদি এই সুযোগ সুবিধাগুলো খুব দ্রুত করা যায় তাহলে আমাদের জন্য খুব যাতায়াত করতে খুবই সুবিধা হবে। জনবল সংকটের দাবি স্টেশন কর্তৃপক্ষের। এখানে স্টেশনটা খুব বাংলাদেশের একটি খুব সুন্দর একটা স্টেশন হয়েছে। এই স্টেশনের সুযোগ সুবিধা এখনো পর্যন্ত সবাই পাচ্ছে না, যেহেতু আমাদের ট্রেনের সংখ্যা কম এবং পুরো বিল্ডিংটা এখনো পর্যন্ত চালু হয়নি। এদিকে স্টেশনটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেলপথ প্রতিমন্ত্রী। এটা একটা লাভজনক স্টেশন কক্সবাজারটা। এখানে যাতে আরও ট্রেন বৃদ্ধি করা হয়, যাত্রী সেবা বৃদ্ধি করা হয়, যে সমস্ত সুবিধাগুলো আছে এগুলো যাতে চালু করা হয় এখানে, যাতে পর্যটকদের সুবিধা হয়। এই স্টেশনটাকেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা টেন্ডার প্রক্রিয়া যাচ্ছি। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আমার মনে হয় যে বেসরকারি ব্যবস্থাপনায় এটা চলতে পারবে। কক্সবাজার আইকনিক রেল স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে 215 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।